সাথে অন্যায় করা হয়েছে। আমরা এসিসি 26 ব্যাচ, আমাদের সাথে কি অন্যায় করা হচ্ছে আপনারা দেখতেছেন ফেসবুকে, ইনস্টায়, সব জায়গায় আমাদের ব্যাপারে আপনারা জানেন। তারপর আপনারা শুরুর দিকে করেন নাই। আমাদের সারা দেশে বন্যা, জলাবদ্ধতা, এত কষ্টের মধ্যেও ঢাকা যেখানে অর্ধেক ডুবে গেছে, কুমিল্লায় পরীক্ষার্থীরা মানে হাঁটু কমর পর্যন্ত পানি নিয়ে তারা পরীক্ষা দিতেছে। এগুলা কি ঠিক? আপনারা বলেন। এছাড়াও যেখানে আমাদের 19 সালের পর আজকে এই বছর এত বছর পর আমাদের সম্মিলিত প্রশ্ন পরীক্ষা হইতেছে, তারপরও আমাদের আগে আমরা পরীক্ষায় যেগুলো পড়ছি মানে আগের বোর্ডের গুলাই কমন পড়ে, তারপর এবার প্যাটার্ন হুট করে প্যাটার্ন চেঞ্জ করে দিলে কোনো শিক্ষার্থীরাই লিখতে পারবে না। যেখানে আমরা A+ স্টুডেন্ট সেখানে আমরা পাশের আশা করতেছি, এখানে আমাদের ভবিষ্যৎ অন্ধকার করতেছে শিক্ষামন্ত্রী। আমাদের কি ভবিষ্যৎ নাই? যে ফিজিক্স পরীক্ষায় গতকালকের কথাই বলি, এত মানে বর্ডিয়া আবহাওয়ায় আমাদের যে পরীক্ষাগুলো নিচ্ছে এটা কি ঠিক করছে? পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে কি করছে তারা? পরীক্ষা 8টা সৃজনশীলের মধ্যে 2টাই ভুল, যেখানে আমরা 5টা আমাদের আনসার করতে হয়। যদি 2টাই ভুল থাকে 5টার মধ্যে এক একটা প্রশ্ন বুয়েটের, চুয়েটের এক এক জায়গায় প্রশ্ন দিয়ে রাখছে। আমরা কি পারবো? আমরা কি এগুলো পারবো? আপনারাই বলেন। আমাদের যে মানে সিলেবাসের বাইরে বা এরকম বলতো, তারা বলতো যে আমরা এইভাবে প্যাটার্ন চেঞ্জ করে দেবো, আমরা ওইভাবে পরিস্থিতি নিয়ে পরীক্ষার প্রিপারেশন নিতাম। তারপর ফিজিক্স পরীক্ষার মতো এত গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে একদিন বন্ধ দেয়, এটা কেমন কথা? এখন যে কালকের পরীক্ষা খারাপ হওয়ার জন্য এখানে দেশের একজন শিক্ষার্থী আত্মহত্যা করছে। আত্মহত্যা যে করছে, আত্মহত্যা অনেকে করতেছে, রেজাল্টের দিন আরো বাড়বে। আমাদের কি জীবন নাই? যেখানে মানে মানুষ সব ভাবি পরীক্ষা, তারপর অর্ধবার্ষিকী, প্রিটেস্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে। এইচএসসি কি এতই মূল্যহীন হয়ে গেছে তার কাছে যে আমাদের মানে পরীক্ষাটা বন্ধ করতে পারলো না মাত্র একদিনের জন্য? আর প্রশ্ন প্যাটার্নের কথা কি বলবো? তাকে যদি পরীক্ষা দিতে বলি আমরা, সে পারবে? যে কর্মকর্তা করছে, প্রশ্নটা করছে, সে পারবে? কেউ তো পারবে না। আমাদের কাছ থেকে কি আশা করে? আমাদের যে কালকে পরীক্ষা খারাপ হলো, অনেকে পরীক্ষা দেয় নাই, কালকে আবহাওয়ার কারণে অনেকে পরীক্ষা দিতে যেতে পারে নাই, যারা পরীক্ষা অনেকে ফেল করবে তাদের অবস্থা কি? বা ফেল করলো না, কোন রকম পাস করলো, এই জিপিএ দিয়ে কি ভার্সিটিতে আমরা অ্যাডমিশন পাবো? আমরা কি যা বলবো যে আমরা মিলনের আমলে পরীক্ষা দিছি, আমরা মিলনের আমলে পরীক্ষা দিছি বলে আমাদের কি জিপিএ আমাদের অ্যাডমিশন নিয়ে নেবে? আমাদের তো রেজাল্ট লাগবে। আমাদের এগুলো খেলা করতেছে কেন? তারপর যারা ফেল করে পরের বছর পরীক্ষা দেবে, যারা কালকে বড়ি আবহাওয়ার জন্য পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে নাই, তাদের অবস্থা কি? সবার আর্থিক অবস্থা সেম, সবার আর্থিক অবস্থা কিন্তু সে এক না। ফর্ম ফিল আপ করতে সারা 2টা বছর কষ্ট করছি, 2টা বছর পরীক্ষা সারা বছর পড়ে কালকে যখন প্রশ্নপত্র হাতে পাই নাই, হাতে পেয়ে আমরা মানে কমন পাই নাই, তখন আমাদের কেমন ফিল হয়েছে? এখন এটা হয়তো আমরাই শুধু বুঝতেছি, অন্যরা মানে কোনো শিক্ষামন্ত্রী কোনো পাত্তাই দিতেছে না। আমরা ফেসবুকে আরো প্ল্যাটফর্মের অনেক শিক্ষকরা বলছে, তিনি কারো কথা তোয়াক্কাই করলেন না। ফিজিক্স পরীক্ষার আগের দিন সে কিভাবে করলো? সে ফিজিক্স পরীক্ষার আগের দিন বললো আমি জানাচ্ছি। আমরা জলাবদ্ধতায় থাকি, আমরা হয়তো জানি টাঙ্গাইলের অবস্থা মোটামুটি ভালো ছিল, কিন্তু বৃষ্টি তো ছিল, বা ঢাকা শহরের অবস্থা জলাবদ্ধতা তিনিও জানেন। তিনি শুধু এসি বাসে করে চলাফেরা করে, এসি গাড়িতে করে চলাফেরা করতেছেন। আমরা কি রিক্সা দিয়ে যাচ্ছি? আমাদের শিক্ষার্থী রিক্সা দিয়ে যাচ্ছে। ধন্যবাদ আন্দোলন করার কারণে আপনারা ক্ষমতায় আসতে পেরেছেন। আমাদের কথা দাবি রাখবেন আশা করি। আল্লাহ হাফেজ। হয়তো কিছু বলতেছে না যে সবার পরীক্ষা একই রকম হচ্ছে, কিন্তু আমরা তো তাকাইতে পারতেছি না। যেখানে আমরা A+ টার্গেট করে পড়াশোনা করছি, সেখানে আমাদের এখন 5 টার্গেট নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। কেন এরকম হবে বলেন? 2 বছর কি পাশের জন্য পড়াশোনা করছি? এমন কোশ্চেন হয়েছে, কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন ভুল ছিল, কোশ্চেনই আসে 8টা, তার মধ্যে যদি 2টা কোশ্চেন ভুল থাকে তাহলে কয়টা কোশ্চেন থাকে? 6টার মধ্যে কোশ্চেন করার মতো একটা কোশ্চেনও নাই। কোশ্চেন যে লিখবো যে পরীক্ষার হলে যায় আমরা কিভাবে লিখবো? তার মধ্যে বৃষ্টির মধ্যে ভিজা পরীক্ষার হলে গেছি, সারা 3 ঘন্টা আমরা ভিজা পরীক্ষা দিছি। এটা কেমন? তার আগে সবাই বলছে সব শিক্ষার্থী কুমিল্লা, চট্টগ্রাম তো পরীক্ষা স্থগিত,